নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর 2025 সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হবে, তোমরা হয়তো জানো সবাই যে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গিয়েছিল 23 মে 2025 থেকেই। ঠিক আছে, তো এখনও চলছে তোমাদের ফর্ম ফিল আপটা, আর এটা চলবে 30 মে 2025 পর্যন্ত। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে নিজেদের মোবাইল থেকেই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর নিজেদের ফর্ম ফিল আপ নিজেরাই করো, তোমরা যারা এখনও করোনি ফর্ম ফিল আপ। ঠিক আছে, আর তোমরা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী সময় যে কলেজগুলির মেরিট লিস্ট বের হবে, বেশ কয়েকটা কলেজেরই মেরিট লিস্ট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো তোমরা এখনও যারা যুক্ত হওনি, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, তো এখন যে স্ক্রিনে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার। ঠিক আছে, তো তোমরা এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমার এই ভিডিওটা ডিসক্রিপশন থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তো সেখানে ক্লিক করে ডাইরেক্ট চলে আসবে এই পেজটার মধ্যে। ঠিক আছে, তো দেখো তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে এই পেজটাতে আসার পর। ঠিক আছে, তো আগে তোমাদের একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো রেজিস্ট্রেশনটা কীভাবে করবে। এখানে যে হোম অপশানটা দেখছো, হোম যে লেখাটা দেখছো, এটা সাইডেই দেখবে 3 লাইন আছে। এই 3 লাইনে একটা ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবে। চলে আসার পর দেখবে নিউ রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে নিউ রেজিস্ট্রেশন একটা ক্লিক করবে। ক্লিক করার পর তারপরে দেখবে ডান দিকে দেখবে একটা রেজিস্ট্রেশন ফর্ম লেখা আছে। এখানে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদের। প্রথমেই দেখো লেখা আছে অ্যাপ্লিক্যান্টস ফুল নেম। অ্যাপ্লিক্যান্টস ফুল নেম মানে তোমাদের পুরো নামটা লিখে দেবে, যেমনটা তোমাদের 10 আর 12-এর মার্কশিটে আছে এমনটাই লিখে দেবে এখানে। লেখার পর তারপর দেখবে অ্যাপ্লিক্যান্টস ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থটা লিখে দেবে যেমনটা তোমাদের ক্লাস 10 বা 12-এর মার্কশিটে আছে। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থটা লিখে দেবে। প্রথমেই দেখবে ক্লিক করলে দেখবে ডে অপশান আসছে, তো তোমাদের ডে অপশানটা সিলেক্ট করে দেবে। তারপরে দেখবে ক্লিক করলে মান্থ অপশান আছে, তো মান্থ অপশানটা ক্লিক করে দেবে, যে মান্থে তোমাদের ডেট অফ বার্থটা আর কি। ঠিক আছে, তারপর দেখবে ইয়ার আছে, ইয়ারটাও সিলেক্ট করে দেবে। ঠিক আছে, সিলেক্ট করার পর তারপর নিচের দিকে চলে আসবে। আসার পর দেখবে অ্যাপ্লিক্যান্টস ইমেল। ঠিক আছে, অ্যাপ্লিক্যান্টস ইমেল, তো তোমাদের ইমেল আইডিটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখবে এন্টার অ্যাপ্লিক্যান্টস ইমেল অ্যাড্রেস, তোমাদের যে ইমেলটা দিয়েছ ইমেলটা আবার এন্টার করে দেবে। ঠিক আছে, করার পর দেখবে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড সেট করতে বলছে, তো তোমাদের এখানে পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার সেট করে দেবে। ঠিক আছে, এটা সেট করার পর দেখবে এন্টার পাসওয়ার্ড লেখা আছে, আবার সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর তারপর নিচের দিকে আসবে, এসে দেখবে মোবাইল নাম্বার চাইছে, তো মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখবে এন্টার মোবাইল নাম্বার, আবার সেম মোবাইল নাম্বারটা আবার দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পর যে দেখবে ক্যাপচা ভেরিফিকেশান লেখা আছে, এখানে যে ক্যাপচাটা আছে এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে এই ক্যাপচাটার মধ্যে একটা ক্লিক করবে। ক্যাপচাটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবে ক্যাপচাটা চেঞ্জ হয়ে গিয়েছে, তো চেঞ্জ হওয়ার পর তোমরা ক্যাপচাটা ঠিকভাবে এখানে বসিয়ে দেবে। বসানোর পর এখানে দেখবে নিচের দিকে এসে যে রেজিস্টার অপশান আছে, এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, তারপর দেখবে এখানে একটা ওটিপি আসছে। ঠিক আছে, ওটিপিটা তোমাদের মোবাইল নাম্বার আসবে, তারপরে তোমাদের ইমেলও আসবে। ঠিক আছে, এখানে ওটিপিটা বসিয়ে দেবে। তারপরে দেখবে এখানে দেখবে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয়ে গেছে, এখানটাতে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এখানটাতে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে তোমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবে। কপি করার পর তারপর আবার হোম অপশানের যে 3 লাইন আছে এখানে চলে আসবে।
আসার পর এখানে দেখবে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে দেখবে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার অর রেজিস্টার্ড ইমেল, ঠিক আছে। এখানে তোমার যে নাম্বারটা জেনারেট হয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা এটাও দিতে পারো, বা তোমরা রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডিটা দিয়েছো এখানে এটাও দিতে পারো, ঠিক আছে। দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটা তোমরা সিলেক্ট করেছিলে এই পাসওয়ার্ডটা দেবে, সেট করেছিলে। এখানে দেওয়ার পর এখানে আবার সেম ক্যাপচাটা দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পর এখানে দেখবে লগ ইন অপশান আছে, নিচে গিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবে। এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবে একটা পেজ ওপেন হয়েছে, এই পেজটা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এসে দেখবে স্টেপগুলি দেখিয়ে দিচ্ছে। প্রথমে দেখবে তোমাদের কমপ্লিট প্রোফাইল লেখা আছে, এখানে তোমাদের প্রথমে কমপ্লিট প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপরে সাবমিট অ্যান্ড লক প্রোফাইলটা লক করতে হবে, তারপরে থার্ড স্টেপে হচ্ছে অ্যাপ্লাই ইন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অর কলেজ, ঠিক আছে। এখানে দেখবে তোমরা কমপ্লিট প্রোফাইল লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে তোমরা দেখবে এখানে পার্সোনাল ডিটেলস চাইছে। প্রথমে পার্সোনাল ডিটেলস চাইবে, তারপর আদার ডিটেলস, তারপরে আপলোড, মানে তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। তো তোমরা প্রথমে দেখবে ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্টস, এটা প্রথম থেকে বসানো থাকবে। তারপরে দেখবে অ্যাপ্লিক্যান্টস জেন্ডার, তো তোমরা জেন্ডারটা সেট করে দেবে, দিয়ে তারপর মেরিটাল স্ট্যাটাসটা দিয়ে দেবে, ঠিক আছে। মেরিড, নেভার মেরিড, ডাইভোর্স বা উইডোয়ার, ঠিক আছে। এখানে এটা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্টস ডেট অফ বার্থ এটা আগে থেকে সেট করা থাকবে। তারপরে তোমরা দেখবে সোশ্যাল ক্যাটাগরিতে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ক্যাটাগরিটি দেখাচ্ছে, তো তোমরা সেট করে নেবে তোমাদের ক্যাটাগরিটি, ঠিক আছে। তোমরা যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে দেখাবে ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার বা ইস্যুইং ডেট। এরপর দেখবে সার্টিফিকেট ইস্যুইং ডেট আসে, বা এসসি ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট নাম্বার তারপরে ইস্যুইং ডেট, ঠিক আছে। সেম এসটি ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরি, ঠিক আছে। এখানে জেনারেল সিলেক্ট করছি আমি। তারপরে দেখবে ব্লাড গ্রুপটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো, বা এভাবে ছেড়ে দিতে পারো, ঠিক আছে। তারপরে তোমরা দেখবে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমরা কি ইন্ডিয়ার সিটিজেন, তো আমি ইউএস সেট করছি, ঠিক আছে। তারপরে রিলিজিয়ন, তোমাদের কোন রিলিজিয়ন আছে, হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টানিটি, এখানে এটি দিয়ে দেবে তোমরা যে রিলিজিয়নে আছো, ঠিক আছে। আমি হিন্দুইজম সেট করছি। তারপর এখানে দেখবে আইডি প্রুফে তোমরা দেখবে প্যান কার্ড, পাসপোর্ট, তারপরে ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড উইথ ফটোগ্রাফ এগুলো দিতে পারবে, বা ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও তোমরা নিচে দেখবে আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, ঠিক আছে। এখানে সেট করলে তোমরা এখানে ডকুমেন্টসের নামটা লিখবে, ঠিক আছে। এখানে যে আইডি প্রুফ ডকুমেন্ট নেম আছে এখানে লিখবে যে আধার কার্ড লেখার পর তোমরা দেখবে নিচে আইডি প্রুফ নং, মানে আধার কার্ড নংটা চাইছে। এরপর নিচে যাবে, এগুলি দেওয়ার পর আইডি প্রুফের নংটা দেওয়ার পর তারপর নিচের দিকে যাবে। নিচের দিকে গিয়ে দেখবে মাদার্স নেম লেখা আছে, তো তোমাদের মাদার্স নেম লিখে দেবে। তারপরে ফাদার্স নেমটা লিখে দেবে, ঠিক আছে। এখানেও দেখবে ফাদার্স মোবাইল নাম্বার দেওয়া আছে, তো তোমাদের ইচ্ছা যদি দিতে চাও তাহলে দিতে পারো, না হলে এভাবে ছেড়ে দিতে পারো। তারপরে কম্বাইন্ড ফ্যামিলি ইনকাম, এখানে তোমাদের যে ফ্যামিলি ইনকামটা এটা দিতে পারো, না হয় এখানে নট অ্যাপ্লিকেবল আছে, এটাও সেট করে দিতে পারো, ঠিক আছে। তো আমি এটা সেট করে দিয়েছি। দেওয়ার পর এরপরে দেখবে আছে তোমাদের মধ্যে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, তো তোমরা এটাতে ক্লিক করে তোমাদের কোন ক্যাটাগরিতে আছো তো তোমরা এটা সেট করে দেবে, ঠিক আছে। সেট করার পর আমি এখানে নট অ্যাপ্লিকেবল সেট করছি। তারপরে দেখবে চিলড্রেন উইন্ডো অফ আর্ম ফোর্সড পার্সোনাল, ঠিক আছে। তো তোমরা তোমাদের পিতা যারা আর্ম ফোর্সড আছে, তো তোমরা এখানে সেট করবে তোমরা কোন ক্যাটাগরিতে আছো, এটা সেট করে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা যদি মাইনরিটি ক্যাটাগরিতে মাইনরিটি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তোমরা ইয়েস দেবে, নয়তো নো দেবে, ঠিক আছে। তারপরে আর ইউ অ্যান্ড ডিফেন্স পারসন ম্যান, ঠিক আছে, তোমরা কি ডিফেন্স পারসন, তো এখানে নো দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখানে নো সিলেক্ট করছি, ঠিক আছে। এরপর বলছে আর ইউ ডিপেন্ডেন্ট
অন আর ইউ ডিপেন্ডেড অফ ফ্রিডম ফাইটার, তোমরা কি ডিপেন্ড ফ্রিডম ফাইটারের উপর। তো আমি এখানে নো সেট করছি, ঠিক আছে। আর ইউ সিঙ্গেল গার্ল চাইল্ড, তো তোমরা যদি এখানে গার্ল যারা মেয়েরা আছো, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপটা করো তো তোমাদের এখানে অপশানটা দেখাবে, ঠিক আছে। তোমরা যদি সিঙ্গেল হও তাহলে ইয়েস দেবে, না হলে তো নো, ঠিক আছে। তারপরে দেখবে অ্যাড্রেস, করসপন্ডেন্স অ্যাড্রেস, তো তোমাদের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে। তারপরে কান্ট্রি আছে, কান্ট্রিটা সেট করার পর দেখবে স্টেটেরটা সেট করার পর দেখবে ডিস্ট্রিক্ট এসে পড়ছে, ঠিক আছে। এখানে পিনকোডটা দিয়ে দেবে তোমাদের। তারপর দেখবে তোমাদের আরেকটা অপশান আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের পরে দেখবে একটা ছোট্ট বক্স আছে, তো তোমাদের কারেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ছোট্ট বক্সটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে দেখবে নিচের যে ব্ল্যাঙ্ক জায়গাগুলি আছে এটা ফিল আপ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। আর যদি সেম না হয় তোমরা এটা ক্লিক করবে না, তোমরা এখানে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে, ঠিক আছে। এখানে তোমরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর দেখবে তোমাদের প্রোফাইল ডিটেলসটা এখানে শো করছে। এখানে তোমরা নিচে চলে আসবে, একদম নিচে চলে আসবে, নিচে এসে দেখবে প্রসিড টু নেক্সট, ঠিক আছে। প্রসিড টু নেক্সটে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের ডু ইউ বিলং টু আরবান, সেমি আরবান বা রুরাল, মেট্রোপলিটন, তো তোমরা যদি গ্রামের থেকে হয়ে থাকো, ঠিক আছে, তোমাদের এরিয়াটা যদি গ্রামের হয়ে থাকে তাহলে তোমরা রুরাল দিয়ে দেবে। আর যদি তোমরা শহর থেকে হয়ে থাকো আরবান দিয়ে দেবে, অন্য কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো তোমরা এটা দিয়ে দেবে। তারপরে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, তো তোমাদের যেটা ওই বোর্ড থেকে দেয়, তোমরা যদি এক বোর্ডের থেকে অন্য বোর্ডে বোর্ড চেঞ্জ করো তখন থাকবে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট চাইছে, ঠিক আছে। তো এখানে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা প্রয়োজন নেই, তো তোমরা এখানে নো দিয়ে দেবে। আর তারপর দেখবে ট্রান্সফার সার্টিফিকেট, তো তোমরা যদি স্কুল থেকে যদি ট্রান্সফার সার্টিফিকেটটা কালেক্ট করে থাকো তাহলে ইয়েস দেবে, যদি কালেক্ট না করে থাকো তাহলে নো দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি নো সিলেক্ট করছি। তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবে, তোমরা যা যা জানো বা পারো, ঠিক আছে, এগুলি সিলেক্ট করে দেবে, ঠিক আছে, সমস্যা নেই। এগুলি দেওয়ার পর তারপরে দেখবে নিচে সেভ এন্ড নেক্সট আছে, এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে তোমাদের আবার এগুলি দেখাচ্ছে, প্রিভিউ করছে, ঠিক আছে। প্রসিড টু নেক্সট দিয়ে দেবে। এখানে দেখবে তোমাদের আপলোড করতে বলছে, কী কী আপলোড করতে হবে দেখো, ফটো, সিগনেচার, ঠিক আছে। তারপর আইডি প্রুফ ডকুমেন্ট, যে আইডি প্রুফটা দিয়েছো এটার আর ফটো আপলোড করবে। এটা হবে 10 কেবি থেকে 500 কেবি, মানে 500 কেবির মধ্যে, 10 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে, সাইজটা প্রত্যেকটা ডকুমেন্টসেরই, সিগনেচার, ফটো আর যা যা ডকুমেন্টস। তোমরা যদি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের সার্টিফিকেটটা দিতে হবে এখানে। তারপরে তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের সার্টিফিকেটটা দিতে হবে, এখানে আরও শো করবে যদি তোমরা সেই ক্যাটাগরিগুলি হয়ে থাকো, ঠিক আছে। তো এখানে সব সার্টিফিকেটগুলি তোমাদের 10 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। এখানে ফটোটা সিলেক্ট করার পর এখানে দেখবে স্টার্ট আপলোড লেখা আছে, এখানে একটা ক্লিক করবে। এই সবগুলি তোমরা দেওয়ার পর তারপরে তোমাদের এখানে দেখবে প্রিভিউ অপশান আছে, এখানে প্রিভিউ অপশানে একটা ক্লিক করে দেবে। প্রিভিউ অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের পার্সোনাল ডিটেলস সব কিছু এখানে শো করছে। এখানে তারপর নিচে চলে আসবে, এগুলি সবগুলি দেখার পর চেক করার পর এখানে নিচে চলে আসবে। নিচে এসে তোমরা দেখবে এখানে আই ডো হেয়ার বাইল একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপরে কনফার্ম অ্যান্ড লক এখানে একটা ক্লিক করবে, ঠিক আছে। এখানে যদি সব কিছু তোমার সঠিক হয়ে থাকে তাহলে তুমি এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে সাবমিট সাকসেসফুলি লেখা এসেছে, ঠিক আছে, মানে তোমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে সাকসেসফুলি, ঠিক আছে। এখানে নিচের দিকে চলে আসবে, তারপর আসার পর দেখবে এখানে অ্যাপ্লাই ইন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অর কলেজ লেখা আছে, এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখবে প্রোগ্রাম সিলেকশন আসছে, এখানে তোমাদের ইউনিভার্সিটিটা প্রথম সিলেক্ট করতে হবে। তোমরা জানো যে আমাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটি দুটো আছে, যে মহারাজা বীর বিক্রম
ইউনিভার্সিটি আর ত্রিপুরা ইউনিভার্সিটি। তো তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলিতে ভর্তি হতে চাও সেই ইউনিভার্সিটিটা সিলেক্ট করবে, ঠিক আছে। আমি এখানে এমবিবি ইউনিভার্সিটিটা সিলেক্ট করছি, ঠিক আছে। তারপরে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কলেজ, এই ইউনিভার্সিটির আন্ডারে যে যে কলেজগুলি আছে এখানে শো করবে, ঠিক আছে। এখানে দেখবে তোমাদের দুইটা কলেজ শো করছে, একটা হচ্ছে এমবিবি কলেজ আর বিবিএমসি কলেজ, ঠিক আছে। এখানে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেই কলেজটা সিলেক্ট করবে। আমি এমবিবি কলেজ সিলেক্ট করছি। তারপরে প্রোগ্রাম, কোন প্রোগ্রামে, একটাই প্রোগ্রাম আছে এখানে এটা দিয়ে দেবে, ঠিক আছে, প্রোগ্রাম। তারপর কোন প্রোগ্রামে তোমরা অ্যাডমিশন নিতে চাও, ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ কমার্স, ব্যাচেলার অফ সায়েন্স, ঠিক আছে। তোমরা এখানে দিয়ে দেবে। আমি সায়েন্স সিলেক্ট করছি। করার পর এখানে দেখবে প্রসিড লেখা আছে, প্রসিড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে তোমাদের মেজর আর মাইনর সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। তো একটা মেজর সাবজেক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ম্যাথামেটিক্স সিলেক্ট করছি, ঠিক আছে, মেজর হিসেবে। আর মাইনর হিসেবে আরেকটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে তোমাদের। তো এখানে সিলেক্ট করতে পারো, এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। তো তোমরা যেটা ভালো লাগে, তোমাদের যেটা প্রেফারেবল মনে হয় তোমরা সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি এখানে ফিজিক্স সিলেক্ট করছি, ঠিক আছে। তারপরে এখানে দেখবে আই হ্যাভ রিড পলিসিস, এখানে একটা ছোট বক্স আছে, এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে প্রসিড অপশান আছে, প্রসিড অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তারপর দেখবে তোমরা প্রোগ্রাম সিলেকশানে তোমাদের কী কী প্রোগ্রাম সিলেক্ট করেছো এগুলি শো করছে। দেখার পর এখানে দেখবে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তারপর দেখবে তোমাদের অ্যাপ্লিকেশানটা শো করছে এদিকে, দেখবে। তো এখানে দেখার পর নিচের দিকে এসে দেখবে নেক্সট অপশান আছে, এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে অ্যাপ্লিকেবল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটা চাইছে, তো তোমরা এখানে সিলেক্ট করে দেবে, ক্লিক করে দেবে। তারপরে দেখবে কোয়ালিফিকেশান ডিটেলস 10 অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো তোমরা ক্লাস 10 কোন বোর্ড বা ইউনিভার্সিটি দিয়েছ, বোর্ডেরই হয় স্বাভাবিক, ঠিক আছে। এখানে বোর্ডটা সিলেক্ট করে দেবে। ত্রিপুরা তোমরা যদি টিবিএসসি বোর্ডের হও তাহলে টিবিএসসি বোর্ডের ফুল ফর্মটা নিয়ে সার্চ করতে পারো, বা সিবিএসসি বোর্ডের হয়ে থাকলে সিবিএসসি বোর্ডের ফুল ফর্মটা নিয়ে সার্চ করবে, লিখে দেবে, ঠিক আছে। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেখবে এসেছে, ঠিক আছে। এখানে সিলেক্ট করে দেবে। তারপরে ক্লাস 10-এর পাসিং ইয়ার, তোমরা কোন সালে ক্লাস 10 পাস করেছ। তারপরে দেখবে ক্লাস 10-এর পার্সেন্টেজ, তোমাদের পার্সেন্টেজটা কত এখানে লিখে দেবে। তারপরে ক্লাস 10-এর ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, কোন ডিভিশনটা এখানে লিখে দেবে, ঠিক আছে। এখানে সিলেক্ট করবে, দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখবে ক্লাস 10 নেম অফ দ্য ইনস্টিটিউশন বা স্কুল, তোমাদের স্কুলের নামটা, যে স্কুল থেকে তোমরা ক্লাস 10 পাস করেছো, ঠিক আছে। তারপরে ক্লাস 10 সাবজেক্ট কম্বিনেশন, তোমাদের কী কী সাবজেক্ট ছিল এই সাবজেক্টগুলো এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তারপরে দেখবে কোয়ালিফিকেশান ডিটেলস ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট, এখানে লেখা আছে, এখানে একটা সেট করে দেবে। ক্লাস 12 বোর্ড ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির বা বোর্ডের, তো বোর্ডেরই হয় স্বাভাবিক, টিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি যাই হোক, এখানে দিয়ে দেবে, সিলেক্ট করে দেবে। তারপরে ক্লাস 12 কোয়ালিফিকেশান স্ট্যাটাস, এখানে একটা দেখবে পাস্ট, অ্যাওয়েটেড বা অ্যাপিয়ার্ড, এরকম এরকম লেখা আছে। তো তোমরা যারা পাস্ট হয়ে গেছো তোমরা পাস্ট সিলেক্ট করে দেবে, ঠিক আছে। ক্লাস 12 ইয়ার অফ পাসিং ফাইনাল এক্সামিনেশন, তো তোমাদের ক্লাস 12 কোন সালে পাস করেছো এখানে পাসিং ইয়ারটা দিয়ে দেবে। তারপরে তোমাদের ক্লাস 12 স্ট্রিম, তোমার কোন স্ট্রিম থেকে ছিলে ক্লাস 12-এ, আর্টস, সায়েন্স, কমার্স, এখানে দিয়ে দেবে স্ট্রিমটা। তারপরে ক্লাস 12 ম্যাক্সিমাম নাম্বার, তোমাদের ম্যাক্সিমাম কত নাম্বার, ঠিক আছে। এখানে 500, ম্যাক্সিমাম নাম্বার 500 হয়, ঠিক আছে। তারপরে ক্লাস 12 মার্কস অবটেইন, ঠিক আছে, তোমরা কত মার্কস, টোটাল কত মার্কস পেয়েছো এখানটা দিয়ে দেবে। তারপরে ক্লাস 12 রোল নং বা রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রোল নং বা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর ক্লাস 12 নেম অফ দ্য ইনস্টিটিউশন বা স্কুল, কোন স্কুল থেকে তোমাদের ক্লাস 12 পাস করেছো এখানে একটা দিয়ে দেবে। তারপরে ক্লাস 12 সাবজেক্ট কম্বিনেশন কী কী সাবজেক্ট ছিল এখানে দিয়ে দেবে, ঠিক আছে। উপরের কোয়ালিফিকেশানগুলি দেওয়ার পর ক্লাস 12 এবং ক্লাস
10-এর কোয়ালিফিকেশানগুলি দেওয়ার পর সঠিকভাবে তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে এসে দেখবে যে এখানে তোমাদের সিলেক্ট করতে বলছে, সাবজেক্ট সিলেক্ট করতে বলছে, কারণ তোমাদের ক্লাস 12-এর যে সাবজেক্ট ছিল সবগুলির মার্কস এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে প্রথম সাবজেক্ট সিলেক্ট করবে, প্রথম দেখো বেঙ্গলি সিলেক্ট করছি, এখানে বেঙ্গলটা সিলেক্ট করবে, তারপরে এন্টার দ্য টোটাল সাবজেক্ট মার্কস, তোমাদের টোটাল সাবজেক্টের মার্কস কত, ঠিক আছে, 100 মার্কসের হয় এক্সামটা। তারপরে তোমাদের টোটাল অবটেন মার্কস, তোমরা কত মার্কস পেয়েছো 100-এর মধ্যে এখানে বসিয়ে দেবে। বসানোর পর দেখবে সেকেন্ড সাবজেক্ট সিলেক্ট করতে বলছে, এখানে সেমভাবে সবগুলি সাবজেক্ট সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তারপরে নিচে দেখবে এখানে সেভ এন্ড নেক্সট আছে, এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর দেখবে তোমাদের যেগুলি ফিল আপ করেছিল এগুলি সব কিছু দেখাচ্ছে, কোয়ালিফিকেশানগুলি দেখাচ্ছে, তারপরে তোমাদের সাবজেক্টগুলি দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যদি কিছু ভুল হয় তাহলে দেখবে এখানে মাঝখানে একটা আপডেট অপশান আছে, এখানে আপডেট অপশানে ক্লিক করে তোমরা এডিট করে নেবে, ঠিক আছে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে যে তোমাদের যে আগে ফটো, তারপর সিগনেচার, তারপর আইডি প্রুফ বা সার্টিফিকেট এগুলো আপলোড করেছিল এগুলি শো করছে। এর নিচে আরও দুটো অপশান শো করছে যে তোমাদের ক্লাস 10-এর মার্কশিট এবং ক্লাস 12-এর মার্কশিট আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে সিলেক্ট ফাইল যে অপশানটা আছে এখানে ক্লিক করে তোমাদের মার্কশিট এবং ক্লাস 10 এবং ক্লাস 12-এর মার্কশিটগুলি সিলেক্ট করে আপলোড করে দেবে, ঠিক আছে। এদিকে সব ডকুমেন্টসগুলো আপলোড করার পর এখানে দেখবে প্রিভিউ অপশান আছে, এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে দেবে। প্রিভিউ অপশানে ক্লিক করলে দেখবে তোমাদের ফর্মটাও সম্পূর্ণ যা যা ডিটেলস ফিল আপ করেছিলে সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখার পর তোমরা নিচের দিকে চলে আসবে, এসে দেখবে যে সাবমিট অপশান আছে, এখানে সাবমিট অপশানে ক্লিক করবে সব কিছু যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে। এরপরে দেখবে তোমাদের এটা শো করছে, তারপরে দেখবে নিচে কতগুলি অপশান শো করছে, ঠিক আছে। এই অপশানগুলি সব কিছু তোমরা টিকমার্ক করে দেবে, ঠিক আছে। যা যা আছে সব কিছু টিকমার্ক করার পর তোমরা এখানে দেখবে সাবমিট অপশান আছে, সব কিছু টিকমার্ক করার পর এখানে দেখবে সাবমিট অ্যাপ্লিকেশন অপশান আছে, এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ঠিক আছে, এরপরে আমি বলছি তোমরা শুনে নাও, তারপরে তোমরা দেখবে নিজেরাই করতে পারবে, ঠিক আছে। এখানে সাবমিট অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে চলে আসবে, চলে এসে দেখবে যে প্রিন্ট অপশান আছে, প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা প্রিন্ট করে নেবে ফর্মটা, ঠিক আছে। প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দেবে, যখন তোমাদের অ্যাডমিশনের সময় আসবে তোমাদের এটা প্রিন্ট আউট করে এটা নিয়ে যাবে অ্যাডমিশনের সময়, ঠিক আছে। তারপরে তোমরা দেখবে আবার শো করছে তোমাদের অ্যাপ্লাই করতে, আবার শো করছে যে অ্যাপ্লাই করতে কলেজগুলিতে, এই অ্যাপ্লাই অপশানে আবার ক্লিক করে তোমরা আরও কলেজগুলিতে সিরিয়াল আরও 4টা কলেজে, মোটমাট 4টা কলেজে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে এইভাবে সিলেক্ট করে করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আর যদি তোমরা কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার তোমাদের বলে দেব, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে, ঠিক আছে। আর তোমরা যারা আমাদের থেকে ফর্ম ফিল আপ করতে চাও তোমরা যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরে একটি নিউ আপডেট নিয়ে, ঠিক আছে।